আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এইচজিএস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইদুল স্যার তোমাদের আজকে বার নির্ণয় শিখাবো। তারিখ থেকে কিভাবে বার বের করা যায় সে নিয়ম। তো তারিখ থেকে বার বের করতে গেলে পরে তোমাদের আগে জানতে হবে যে সাধারণ বছর এবং লিপিয়ার বছর। আমরা সকলেই জানি, ক্লাস 6 থেকে পড়েছি, সাধারণ বছর হচ্ছে কি 365 দিনে বছর, আর লিপিয়ার হচ্ছে কি 366 দিনে বছর। আর আমরা এখান থেকে কি পাবো, যে কোনো বছরের 1 জানুয়ারি, কোনো সাধারণ বছরের 1 জানুয়ারি যদি রবিবার হয়, তার পরের বছর 1 জানুয়ারি হবে কি সোমবার। কখন হবে? সাধারণ বছরের জন্য। আর লিপিয়ার বছরের জন্য কি হবে, যে কোনো লিপিয়ার বছরের 1 জানুয়ারি যদি রবিবার হয়, নেক্সট বছরের 1 জানুয়ারি কিন্তু সোমবার হবে না, মঙ্গলবার হয়ে যাবে। কেন হবে এটা একটু তোমাদের আমি বুঝাবো, তারপরে আমি তোমাদের কোশ্চেন নিয়ে আসবো এবং অন্যান্য অঙ্কগুলো ম্যাথগুলো করাবো। যেহেতু 365 দিনের বছর আর 7 দিনের সপ্তাহ, 7 দিয়ে আমরা এটাকে ভাগ করি, 7 5 35, 35 থাকলো, এখানে 15, 7 2 14, 7 2 14। তাহলে এইখানে ভাগশেষ থেকে আছে 1। এই যে ভাগশেষ 1 থাকছে মানে কি, ধরা যাক 2002 সালের 1 জানুয়ারি ছিল, 1 জানুয়ারি সানডে। 2003 সালের 1 জানুয়ারি কিন্তু কি হয়ে যাবে, সানডের সঙ্গে এক জোড় হয়ে যাবে। সানডের পরে কি হবে, মনডে চলে আসবে। যেহেতু 2002 সালে যে আমি 1 জানুয়ারি কি দেখেছি, ভাগ করেছি 365 দিয়ে, 365 ভাগ করে কি 52 সপ্তাহ পেয়েছি, কিন্তু ভাগশেষ থেকে যে 1, যেহেতু এই শেষটা নিয়ে আমাদের কাজ, এখানে তাহলে কি সানডের জায়গায় মনডে না হয়, সানডের জায়গায় সানডে না হয় কি হবে, মনডে হয়ে যাবে। মনডে একদিন বেরিয়ে গেল। এটাই যদি সালটা লিপিয়ার বছর থাকতো, লিপিয়ার বছর কোন বছর, 366 দিনের বছর, 2004 সালের 1 জানুয়ারি যদি হতো ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবার, তাহলে 2005 সালের, বাংলায় হয়েছে 2005 সালের 1 জানুয়ারি কি বার হবে? 1 জানুয়ারি আমাদের কি বার হয়ে যাবে, জানুয়ারি দিদি, 1 জানুয়ারি আমাদের কি হবে, যেহেতু 2004 সালটা হচ্ছে লিপিয়ার বছর, তো 366 দিয়ে ভাগ দিব আমরা, 366 কে ভাগ দিব আমরা 7 দিয়ে, 7 5 35, 35 থাকলো, এখানে নামছে কত 1, 7 2 14, 7 2 14, এই যে 2 থেকে আছে, তাহলে দুটা দিন শুক্রবারের সঙ্গে দুটা দিন যুক্ত হবে, তাহলে শুক্রবারের পর শনিবার রবিবার, তাহলে কি 2005 সালের 1 জানুয়ারি হবে কি রবিবার। এখন আমাদের আর কি জানতে হবে, আরো জানার ব্যাপার আছে। কি ব্যাপার আছে আমাদের, যে যদি আমাদের এখানে বার বলে দিল, আর বার যদি না বলে দেয়, কোন শতবর্ষের মানে কোন বর্ষের, যেভাবে কি 1894 সাল দিচ্ছি, যে কোনো একটা মাস নিয়ে নিচ্ছি, 3 মাস নিলাম, 27 দিন নিলাম। 1894 সালে মার্চ মাসে 27 তারিখে কার্যক্রম, তা কি বার ছিল? তাহলে এই 1894টাকে আমরা কি শতবর্ষ মানে বর্ষ বানাবো, 16 বানিয়ে দিলাম, এটাকে প্লাস 200 বানিয়ে দিলাম, প্লাস 94, প্লাস মাসটা আছে আমাদের কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এখানে কি পাবো, এখানকার জন্য আমরা 0 পাবো, যেহেতু 400 এর গুণিতক আছে। আমি বলেছি 400 এর গুণিতক যেগুলো সাল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অড দিন, বাড়তি দিন পাবো আমরা 0। তারপরে কি এখানে 200, 100 জন্য, 100 শতবর্ষের জন্য
লিপিয়ার ছাড়া 100 শতবর্ষের জন্য সবসময় আমরা 5 দিন বেশি পাবো। এখানে 200 শতবর্ষ আছে মানে 10 দিন। 10 দিন মানে কি 7 চলে গেলে 10 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকছে, তাহলে আমরা অড দিন পাচ্ছি এখানে 3। 94, এই 94 কে আমাকে দেখতে হবে। 94 কে কি দিয়ে ভাগ দেব আমরা? 4 দিয়ে ভাগ দেব। 94 তো না, 94 থেকে যেহেতু এটি মাস নিয়ে নিচ্ছি, তাহলে এটা আমাকে 93 ধরতে হবে। এই 93 ধরতে হবে। এই 93 কে 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিলে আমাদের কি হবে? 4 দুনা 8, 4 3 12, তাহলে আমাদের অধিবর্ষ আছে 23টা, অধিবর্ষ 23টা। তো 93 থেকে 23 বিয়োগ করলে আমাদের কত থাকছে? 70। তাহলে কি এখানে 23 দুনা 46 প্লাস এই 70 আমাদের যোগ হবে, তাহলে 6 হচ্ছে 11 হচ্ছে। তাহলে 100 কত? 116। 116 কে আমরা আবার 7 দিয়ে ভাগ দিব। 7 কে 7 থাকছে কি কত? 4 6 742, অড দিন থাকছে 4। তাহলে আমরা এটার জন্য অড দিন 4 নিতে পারবো। জানুয়ারির জন্য 3, এটা যেহেতু অধিবর্ষ আছে কি? অধিবর্ষ নেই, তাহলে ফেব্রুয়ারির জন্য 0, আর এখানে 7 4 28, তাহলে এটা কি পেয়ে যাচ্ছি 6 অড দিন। এটি যুক্ত করলে আমরা কি পাচ্ছি এখন দেখব। 6 4 10, 10 আর 6 16, আবার 16 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমি 6 4 10 আর 3 3 6, তাহলে 16 হচ্ছে। এখান থেকে 7 দুনা 14, তাহলে অড দিন দাঁড়াচ্ছে। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি 16 কে, 7 দুনা 14 হলো। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে। তাহলে ভাগশেষ যেহেতু 2, তাহলে এটা 2 অড দিন থাকছে। অড ডে 2 দাঁড়াচ্ছে। তাহলে আমাদের ওই যে ফর্মুলাটা, যেটা সানডে হচ্ছে 0, মনডে হচ্ছে কি 1, টুইসডে হচ্ছে কি 2, ওয়েডনেসডে হচ্ছে কি 3, থার্সডে হচ্ছে কি 4, ফ্রাইডে হচ্ছে কি 5, স্যাটারডে দিকে 6। তাহলে দেখ 2 দিন থাকলো মানে কি ওয়েডনেসডে মানে মঙ্গলবার দাঁড়াবে। এইভাবে করে তোমরা যে কোনো সাল তারিখ যদি থাকে, তাহলে তোমরা বার নির্ণয় করতে পারবে। নিজের বারকে ধরে তোমরা ক্যালকুলেশন করো, অবশ্যই উত্তর মিলে যাবে। ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে নেবে, মিলে যাবে। ঠিক আছে, এই ছিল ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করিও, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ।